হ্যালো এভরিওয়ান, আজ যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর ওইদিকে দেখো আমার ছেলে রেডি সেডি হয়ে একেবারে সেন্ট দিতে শুরু করে তো বেরিয়ে পড়লাম আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের সুসম্পর্কের আত্মীয়, বিয়ে ঠিক না, এটা হচ্ছে বৌভাত। আমরা বৌভাতে যাচ্ছি। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি গিফট নিয়ে যাচ্ছে। আর এই দেখো বিয়েবাড়ির গেট খুব সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়ির গেটটা, আমার তো বেশ ভালোই লেগেছে। তো যাই হোক আমরা বিয়েবাড়ি ঢুকে পড়লাম। আর এই যে আমার একটা ননদ। চলো এবার আমরা দেখে আসি বর আর বউকে। বরকে যেহেতু চিনি, আমরা বউকে দেখব। তো দেখো এই যে হচ্ছে আমাদের নতুন বউ আর বর। তো আমরা গিফট দিয়ে এদিকে সরে এলাম, আর ওইদিকে দেখো আমার ছেলে পকোড়া খাচ্ছে। তো যাই হোক আমিও চলে গেলাম পকোড়া আনতে। এখানে পকোড়া কফি দুটোই ছিল, আমি কফিটা খুব একটা পছন্দ করি না, তাই শুধু পকোড়াটাই নিয়ে চলে এলাম। তো পকোড়া খেতে খেতে দেখলাম এদিকে বউয়ের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। তো কিছুক্ষণ বসে নিয়ে তারপরে চলে এলাম খাবার টেবিলে, খেতে বসে পড়লাম। তো আমরা সেকেন্ড ব্যাচে খেতে শুরু করে দিলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছিল আর বরের ডিউটি ছিল কালকে। তো মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি। প্রথমে দিয়ে গেছিল নান, তারপর দিয়ে গেছিল চানা, তারপরে দিল স্যালাড, তারপরে দিয়ে গেল ডিমের চপ আর তার সাথে একটু কাসুন্দি। এরপরে এলো রাইস, রাইসের সাথে এলো কাশ্মীরি আলুর দম, তারপরে দিয়ে গেল চিকেন। তো যাই হোক প্রত্যেক রান্না খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর প্রত্যেক রান্না হয়েছে। তো চিকেনটাও দেখো খুব সফট হয়েছে, মানে হাত দিলেই ছিঁড়ে চলে যাচ্ছে। আর শেষ পাতে হচ্ছে চাটনি, পাঁপড় আর হচ্ছে রসগোল্লা। আর হজম করার জন্য জোয়ান দিয়ে দিল, আর লাস্ট দিল আইসক্রিম। তো আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের মতো এইটুকানি, টাটা।